নিষিদ্ধ চাই, নিষিদ্ধ চাই। আওয়ামী লীগ সারাক্ষণ নিষিদ্ধ চাই। আমার একটা শাস্তি অনেক এমন ভাবে নিকৃষ্ট ভাবে আমার সন্তানদের হত্যা করেছে। আমাদের সন্তান জন্ম দিতে কি কোনো কষ্ট হয় নাই? আমাদের সন্তান মানুষ করতে কি কোনো কষ্ট হয় নাই? আসসালামু আলাইকুম, আমি শহীদ সাইমের আম্মু। আমার ছেলে 19 জুলাই যাত্রাবাড়ি কাজলো গুলি খেয়ে মারা গেছে। তা আমার ছেলের কিভাবে যে হত্যা করছে, কিভাবে যে গুলি করছে, গুলি করে রাস্তায় ফালায় রাখছে। তো আমার ছেলের কি দোষ ছিল? আমার ছেলে আন্দোলনই তো নাম ছিল। তো আমার ছেলে এই নির্মমভাবে যে গুলি করছে, এই স্বৈরাচার শেখ হাসিনা আমরা কোথাও দেখি নাই যে এইভাবে বাংলাদেশের ছেলেদের গুলি করে এইভাবে মারে, ছাত্রদের এইভাবে গুলি করে মারে। ওরা তো কোনো অস্ত্র নিয়ে নামে নাই রাস্তায়, ওরা নিজেদের অধিকার আদায়ের জন্য নামছিল। তো আমার ছেলের এইভাবে গুলি করে মারছে। আমি একটা মা, সারাক্ষণ আমার ছেলের যন্ত্রণা কষ্ট নিয়ে আমি রাত কাটাই, দিন পোয়াই। কতটুক যে যন্ত্রণা, কতটুক যে কষ্ট আমি একটা মা জানি, আর কেউ জানে না। আমার বুকটা শূন্য হয়ে খালি করে দিছে। আমার পাখির মতো ছেলেটারে মারছে, আমার সোনার ছেলেটারে পাখির মতো গুলি করে হত্যা করছে। তো আমার মার ভিতরে রক্তক্ষরণ হয় সারাক্ষণ যে এই বাংলার মাটিতে আমার ছেলের হত্যার বিচার এখনো হইতেছে না। আমি আমার ছেলের বিচার পাইতেছি না কেন? তো আমার সবার কাছে, সরকারের কাছে একটাই দাবি যে আমার ছেলের যেভাবে হত্যা করছে এইভাবে যেন স্বৈরাচার শেখ হাসিনারে এই বাংলার মাটিতে আইনা যেন ফাঁসি দেয়। আমার চাওয়া ফাঁসি, আর কিছু না। ও যেন বুঝতে পারে একটা মায়ের বুক খালি করলে ওই মায়ের কতটুকু যন্ত্রণা নিয়ে এখনো বেঁচে আছি আমি, তা যেন ওরে বুঝাই দেওয়া হয়। এই বাংলার মাটিতে যেন আইনা ওরে সর্বোচ্চ ফাঁসি দেওয়া হয়। আমার এতটুকু চাওয়া। আর এই বাংলার মাটিতে যেন কখনো কোনোদিন আওয়ামী লীগ যেন না আসতে পারে। আওয়ামী লীগ চিরতরে যেন নিষিদ্ধ করা হয়। আওয়ামী লীগ আমরা নিষিদ্ধ চাই, নিষিদ্ধ চাই। আওয়ামী লীগ সারাক্ষণ নিষিদ্ধ চাই। আমাদের যন্ত্রণা, আমাদের কষ্টটা, আমাদের আকুতি, আমাদের যে কষ্ট, বুক ফাটা, এই যে ঈদ গেল, ঈদের ভিতরে আমরা ছেলে ছাড়া আমি ঈদ করতে পারি নাই। আমার মুখে দিয়ে খাবার যায় নাই। আমার ছেলের কথা এত মনে পড়ছে, আমি সারা রাত্র কান্না করছি। আমার এই যন্ত্রণা আমি কার কাছে বলবো? তো আমার যন্ত্রণাটা এতটুকু শান্তি হবে যেদিন শেখ হাসিনার বিচার হবে, যেদিন এই বাংলাদেশে বিচার পাবো, সব শহীদদের বিচার হবে। এই শহীদদের বিচার চাই, যেন এই শেখ হাসিনার বিচার করা হয়। এই বাংলার মাটিতে জনগণে যেন দেখে, রাস্তায় যেন আর ফাঁসি হয়। আমাদের এইটুকু চাওয়া। আমার একটা শাস্তি অনেক আমার ছেলের খবর কই? আমি ছেলের মতন ভাবছি, আজকে নাই দেখো, আজকে তো নাই, আমার ভোগালো চাপে না। আমার ছেলের খবরটা তো না দিলে তোদের কেমন ফোন দাবি দাবি চালবো না। আমার ছেলের খবরটা বলতো তখন তো মালে মা করে ডাক দিবি। আমি তো আমার ছেলে তো আমার মা করে ডাক দিব না। আজকে নাই যে আমার এত সাথী, আজকে নাই যে আমার লাগে দেহ করে না, আজকে নাই দেখো। আসসালামু আলাইকুম, আমি শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা। আমার ছেলেকে যে নির্মমভাবে আশুলিয়া থানার সামনে গুলি করে ভ্যানে স্তূপ করে রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল, তার মধ্যে আমার ছেলে ছিল জীবিত। আমার ছেলের লাশটা আমি যখন পেয়েছি, ওর পায়ে মাংস ছিল না, শুধু হাড় ছিল। এমন ভাবে নিকৃষ্ট ভাবে আমার সন্তানদের হত্যা করেছে। আমাদের সন্তান জন্ম দিতে কি কোনো কষ্ট হয় নাই? আমাদের সন্তান মানুষ করতে কি কোনো কষ্ট হয় নাই?
ভাইকে গুলি করে হত্যা করে লাশ গুম করছে, গুলি করে হত্যা করছে, এবং কি এখনো অনেক ভাইয়ের সন্ধান এখন আমরা পাই নাই। আপনারা এই দলটাকে ফিরে আনার কথা বলতেছেন। আমি বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে বলতেছি, শুধু আওয়ামী লীগ বাদে বিএনপি, এনসিপি, জামাত সবাইকে বলতেছি, কঠোরভাবে বলতেছি, স্পষ্টভাবে বলতেছি, আপনারা আওয়ামী লীগকে ফিরে আনার কথা যদি বলেন, আপনাদেরকে ছাড় দিয়ে আমরা কথা বলবো না। আমার ভাই শহীদ মোহাম্মদ সোহেল রানা, আমার ভাইয়ের শেষ দেখাটুকু দেখতে পারিনি আমরা, এক মুঠো মাটিও কবরে দিতে পারি নাই পরিবারের কেউ। এমনকি আজকে 10 মাস রানিং আমার ভাইয়ের কবর কোনটা আমি আজও জানি না। রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের 4 নম্বর ব্লকে আমার ভাই সহ 114 জনকে দাফন করা হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আজ 10 মাস রানিং হয়ে গেছে, আপনারা কেন আমাদের ভাইদেরকে ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করে আমাদের কাছে আমাদের ভাইদের কবরের শেষ আশ্রয়স্থলের জায়গাটা দেখাইতে পারতেছেন না কেন? আপনাদের কাছে আমার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আজ 10 মাস রানিং, আজও কেন আমাদের ভাইদের রাষ্ট্রীয় স্বীকৃতি হলো না? আহতদের কেন পুনর্বাসন হলো না? শহীদদের ফ্যামিলির কেন পুনর্বাসন হলো না? আর যে খুনি হাসিনার নির্দেশে আমার ভাই সহ আরো 2000 অধিক মায়ের সন্তানকে গুলি করে হত্যা করা হয়, আমার মার মতো 2000 অধিক সন্তানের মা এখনো ঘুমায় না, এখনো ঠিক মতো ঘুমায় না, সারাদিন চোখের পানি ফেলে। আপনারা কেমনে বলেন এই দলকে আবার ফিরিয়ে আনার কথা? আপনারা কিভাবে বলেন? যদি আওয়ামী লীগকে এই বাংলার মাটিতে নিয়ে আসেন, সেটা নিয়ে আসতে হবে একটা কারণেই, তারা আসবে, ফাঁসির মঞ্চে উঠবে, আর তাদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে। আমার ভাই কবরে, খুনি কেন বাইরে? আর আরেকটা কথা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে, আপনারা আমার ভাই সহ রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান 114টি কবরের ডিএনএ প্রক্রিয়ার মাধ্যমে ডিএনএ টেস্টের মাধ্যমে যেই কাজ করা হবে, সেই কাজটা খুবই দ্রুত করেন, কারণ 10 মাস রানিং হয়ে গেছে। আপনারা মিডিয়ার সামনে মিথ্যা আশ্বাস দেন, মিথ্যা আশ্বাস না দিয়ে আপনারা এই কাজগুলো করেন, তারপরে বললেন আর বলা লাগবে না, মানুষ এমনি জানতে পারবে। অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের সকল মানুষদেরকে বলতেছি, ছাত্র জনতা সকল মানুষদেরকে বলতেছি, আপনারা মিডিয়ার সামনে অনেক কথাই বলেন, শহীদ পরিবারকে দেখবেন, শহীদ পরিবারের খবর রাখবেন, শহীদ পরিবারকে অনেক কিছুই করতেছেন, যা বাস্তবে কোনো আমরা মিল পাই না। মিডিয়ার সামনে আপনারা মিডিয়ার সামনে বলেন আমরা বাস্তবে কোনো মিল পাই না। আগে মিডিয়ার সামনে বলবেন না, আগে কাজগুলো করেন, তারপর মিডিয়ার কাছে বলেন, আর বাংলাদেশের মানুষ এমনি জানতে পারবে। আমি একটা কথাই বলবো, হাসিনার কে ফিরে আনার কথা যে বলবে, তার যেন আসরের ময়দানও ঠাঁই না হয়, তার যেন আসরের ময়দানও ঠাঁই না হয়। খুনি হাসিনার বিচার চাই, বিচার 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 চাই, খুনি হাসিনার বিচার চাই। আমার ভাই কবরে, খুনি কেন বাইরে?